কি নেতৃত্ব এবং যোগ্যতা আসে সবসময় ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। সুতরাং তুমি একবারে এটা পাবে, এটা ভাবা চরম বোকামি। যে ভাবে তার কাছে কোনোদিন এই দুটি গুণ এবং এই দুটি ক্ষমতা আসবে না। আসবে আংশিকভাবে আসতে পারে, পার্শিয়াল আসতে পারে, কিন্তু পরিপূর্ণভাবে নয়। আমরা যদি একটা জীবনে নিজেকে একটা উচ্চতর জায়গায় পৌঁছাতে চাই, তাহলে তোমার প্রথম লাগবে নির্বিচ্ছিন্ন সাধনা। কিন্তু আমরা সেটা কি করি? আমরা এই দিকে জড়িয়ে যাই, ওই দিকে জড়িয়ে যাই। জীবনের ক্ষেত্রে আছাড় খাই, উঠে দাঁড়াই, আবার দাঁড়াতে চাই না, যে আমি আর নাই, পড়ে গেছি। পড়ে গেলেই পড়ে যাওয়া যাবে না, পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে। অর্থাৎ জীবনের ক্ষেত্রে তুমি কতবার পড়ে গেলে এটা বড় কথা না, তুমি কতবার উঠে দাঁড়াতে পারলে এটা বড় কথা। মানে সফলতা তার কাছেই আসবে যে বারবার উঠে দাঁড়াতে পারবে। কিন্তু আমরা একটা ঘটনা ঘটলেই শুয়ে যাই, বুঝতে পেরেছো? যে আর হবে না ম্যাডাম আমার দ্বারা, তোমাদের কথা হলো আর কিচ্ছু ম্যাডাম হবে না। তা কার দ্বারা হবে আমি একটু জিজ্ঞেস করতে চাই। অর্থাৎ তোমাদের এত বেশি হতাশা ওইখানে, যে এমনভাবে দাঁড়া বাসায় গিয়ে, মা আমার দ্বারা কিচ্ছু হবে না, মানে এমনভাবে, মানে কথাটা ভালোভাবে বলো না, মানে যে হবে না মানে কি, নিজেকে বলবো যে কিচ্ছু হবে না মানে কি, তুমি আছো মানে পৃথিবীর সব আছে, তুমি আছো মানে সব হবে, তুমি আছো মানে এই পৃথিবী আর কেউ সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু তোমাদের আগে মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না, মানে এই যে বলো তার মধ্যেই যে এই যে হতাশা, সেই হতাশা তোমাকে ঘিরে ধরে। অর্থাৎ মানুষ হলো শক্তির সমন্বয়। যখন তোমার মনে হবে যে অন্য একজন তোমার কাছে সমালোচনা করছে, সে কিন্তু তোমার ভালো চায়, তা কিন্তু না। ধরো তুমি যা সমালোচনা করেছো, তুমি তার যোগ্য জ্ঞানের অধিকারী কিনা সেই জায়গা জেনেই তোমাকে সমালোচনাটা করতে হবে, এবং কোন অর্থে করেছো এবং তিনি কোন অর্থে বলেছেন এই অর্থটা আগে তোমার বুঝতে হবে। এখন তুমি বুঝো এক দৃষ্টিকোণ থেকে, উনি বুঝেন ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে, তার মানে তোমার জ্ঞানের মধ্যে এই জ্ঞানের পার্থক্য আছে। সুতরাং তোমার সমালোচনা করার আগে, বা কোনো ধরনের তাকে ছোট করার আগে, বা কোনো ধরনের তাকে খাদে ফেলার আগে তোমার কি করতে হবে? কোনো ধরনের খাদে ফেলার আগে তার সাথে বসতে হবে। কোনো কাজ করার আগে অন্তত পক্ষে 10 মিনিট ভাববে। এই প্রসঙ্গে একটি গল্প বলতে চাই তোমাদের, যে যদি তুমি না ভাবো তাহলে জীবনে কত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থাৎ এক লোক কী করেছে, যে এক লোক তার মিশনে গিয়েছে। তোমরা জানো না, সৈনিক যারা, তারা কি করে মিশনে যায় না? তা মিশনে যখন গিয়েছে তখন মেয়ের বয়স ছিল ধরো 8, আর যখন আসছে আবার 8 বছর পরে, তখন মেয়ের বয়স হয়েছে কত? 16। তখন মেয়ে কি পরিপূর্ণভাবে বড় হয়ে গেছে? প্রাপ্তবয়স্ক, মানে আর 2 বছর হলেই তো সে সকল ডিসিশন নিতে পারে, এটা তো আমরা জানি। তা তখন দেখা গেছে সে একা থাকার কারণে তার মেয়েটাকে সে কি করেছে, নিজের মতো করে বড় করেছে। যেহেতু ওর বাবা নেই, মানে এক ধরনের পরচুল পরাতো, মানে ছেলেদের, মানে ওইভাবে তাকে মানুষ করছে যাতে বাইরের আচরণ না পারে, যেহেতু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে ছিল না। এখন উনি যখন আসছিলেন বিদেশ থেকে, তখন তার কাছে একজন মানুষ বসছিলেন, মানে আরও একজন সৈনিক, যার সাথে তার অনেকক্ষণ গল্প হচ্ছিল। তখন ওই সৈনিক দেখলো যে উনি সব কিছুতে খুব দ্রুত ডিসিশন নেয়। হয় না যে তোমার সাথে কথা বললে কিন্তু আমি বুঝে ফেলি যে তুমি কোন ধরনের মেন্টালিটি ধারণ করো, তুমি কোন ধরনের মানসিকতার, তুমি কোন ধরনের ডিসিশন নিতে পারো, এটা কিন্তু আমরা বুঝে ফেলি। তাই সেই জায়গা থেকে সেই যে লোক, তিনি বললেন যে আপনি যখন কোনো ডিসিশন নেবেন অন্ততপক্ষে 10টা মিনিট আপনি হাতে রাখবেন, কমপক্ষে কিছু সময় আপনি হাতে রাখবেন। তা উনি রীতিমতো বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে তিনি বাসায় ঢুকলেন। ঢোকার পরে তার ওয়াইফ ততক্ষণও টের পায়নি। সে দেখলো যে তার ওয়াইফ এক ছেলে নিয়ে শুয়ে আছে, মেয়ে কিন্তু শোয়া, তার মানে তার পরচুল পরানো ছিল, তোমরা জানো। তা তখন দেখা যাচ্ছে সে ভাবলো যে এটা কিভাবে হলো, আমার ওয়াইফ এত ভালো মানুষ, এই ঘটনা তো ঘটার কথা, সে ভালো করে দেখতেছে যে বিষয়টা কি। তখন সে কিন্তু অলরেডি রিভলভার বের করে ফেলছে পিছন থেকে, মানে সে তো একটু দ্রুত ডিসিশন নেয়, বলছি না তোমাকে। বের করার পর তার ওই লোকের কথা মনে পড়ছে, যে কি মনে পড়ছে, যে আমাকে কিছু সময় নিতে বলছিল, তাহলে আমি একটু সময় নেই। এর মধ্যে তার ওয়াইফের ঘুম ভেঙে গেল। তা ভেঙে যাওয়ার পর সে লাফ দিয়ে উঠে গেছে, উঠে বললো যে তুমি এসেছো, বলে তাকে একটা হাক করলো। তারপরে সি 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 তুমি এই কাজ করতে পারলে, তুমি একজনের সাথে শুয়ে আছো আবার আমাকে হাক করছো, বলে কি বলো তুমি, ও তো তোমার মেয়ে। এই যে ধরো সময়টা নিল, যদি না নিত আর ওয়াইফকে যদি গুলি করে দিত, ওই সংসার কি আর কোনোদিন সুখের হতো? বা ওই লোককে আর কোনোদিন মানসিক শান্তিতে বাস করতে পারতো কি না? তা সারা জীবন কি মেন্টাল অশান্তি নিয়ে তাকে বাঁচতে হতো। সেই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা ওই একটা কথা তোমাদের বোধহয় বলছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যে অপবিত্র আনন্দের থেকে পবিত্র বেদনা অনেক ভালো। তার মানে কি, আমি যদি এখন সাময়িক আনন্দের জন্য পাপ কাজ করে ফেলি, সেইটার দায়ভার আসলে আমি নিতে পারবো কি না সেটা সন্দেহ আছে। কেননা মানুষ যদি পাপ করে, সেটা বোধহয় এক জন্মও সেটা সে দায়ভার
তুলতে পারে না, কিন্তু আমরা সেইখানে সতর্ক থাকি না। আমরা মনে করি জীবনটা খুবই হেলাফেলা, হাসি ঠাট্টা সেই অনুযায়ী।